নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে সরবে এবং আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ফের দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে, অর্থাৎ বর্ষার বৃষ্টি কিন্তু ফের সক্রিয় হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই। তবে শুধুমাত্র আজকের জন্য দক্ষিণবঙ্গের 4টি জেলার কোনো অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত, আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। আজকে উত্তরবঙ্গের 2 জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল আপাতত শুধুমাত্র একটি জেলার জন্য, দক্ষিণবঙ্গের একটি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে সেই আবহাওয়ার পূর্বাভাস কিন্তু আগামী সময়ে পরিবর্তন হতেও পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে আজ এবং আগামীকাল রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের কোন কোন জেলায় কী সতর্কতা জারি করা হয়েছে, কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানাবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র কি বলছে, আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ। এটা আপনাদেরকে জানিয়েছিলাম ভিডিও শুরুতেই যে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যার ওপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত দেখতেই পাচ্ছেন, ঘূর্ণাবর্ত জেরে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন ওড়িশার যে উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক ঘন মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু উপকূলবর্তী অঞ্চলে চলছে এবং ধীরে ধীরে এই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়াবে এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং আগামী 2-3 দিনের মধ্যে এটা একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে, যার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় কিন্তু ফের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে। ওকে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারত জুড়ে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত চলছে, যেখানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রদেশের পূর্বাংশে এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চলে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আজ দিনভর কিন্তু বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে গুজরাট উপকূল জুড়ে এবং বিস্তীর্ণ গুজরাট জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতের দিকে কিন্তু হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুম্বাই সহ গোটা মহারাষ্ট্র জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। একই অবস্থা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই রাজ্যের এবং গোটা দক্ষিণ ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, কোথাও মাঝারি বৃষ্টিপাত, আবার কোথাও ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট ইন্ডিয়াতে, যেখানে আসাম, মেঘালয়, ত্রিপুরা এছাড়া আরও অন্যান্য যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত রাজ্য কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এবং কোনো অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোনো অঞ্চলে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, বিশেষ করে উপকূলবর্তী জেলাতে এই মুহূর্তে কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের ওপর ভারী মেঘ রয়েছে। তাছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ 2 24 পরগনার ওপরের অংশ এবং সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু এই মুহূর্তে মেঘ কম রয়েছে। তবে দুপুরের দিকে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলি যেগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এছাড়া হুগলি, হাওড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, যা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে দুপুরের দিকে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের যে ওপরের 5 জেলা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে, বিশেষ করে কালিম্পং, সেই সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি যে 3 জেলা রয়েছে মালদহ এবং সেই সঙ্গে 2 দিনাজপুর, সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এরপর দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকালের জন্য
রাজ্য জুড়ে যে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে প্রথমেই আজকে 23শে জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 24 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে আবহাওয়া সতর্কতা রয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। ঠিক আছে, এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে শুধুমাত্র পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর আগামীকাল 24 জুলাই 2024 তারিখের জন্য যে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার জন্য ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, বাকি কোনো জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর যদি বৃষ্টিপাতের কথা বলি তাহলে বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে আজকে 23শে জুলাই 2024 তারিখের জন্য গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সমগ্র একই বৃষ্টিপাত হবে না, কোনো কোনো জেলাতে মাঝারি বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও হালকা, আবার কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। এরপর আগামীকাল 24 জুলাই 2024 তারিখের জন্য যে আপডেট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের সমস্ত জেলার জন্য কিন্তু আগামীকাল ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে বলা হচ্ছে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই সমস্ত জায়গায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই সমস্ত জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর বুধবার বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। গোটা সপ্তাহভর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায়, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও ভারী বৃষ্টি হবে না। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আর ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। আগামী 28 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।